আজকে এইভাবে প্রতিটি মানুষকে আমাদের ঘুমাচ্ছে। আপনি নির্মমভাবে জেল কাটাইছে, এই পুরো জেল কাটছে, আরো কয়েকবার আহত হয়েছে। আজকে আমরা জানি না তার বাঁচবে কিনা। যারা ডাকছে তারা কি আপনার কাছাকাছি না পাশাপাশি বাড়ি? পাশাপাশি দুই চার বাড়ি এপাশে ওপাশে। যারা ডাকছে মনে করেন যে তারাই কি নিয়ে হ্যাঁ মারার জন্য মূলত শত্রুতা কি ছিল? আমি যে কেউ ধরছি তার কয় কি হ্যাঁ আমি যে কেউ ধরি মাওলা তোর পাও ধরছি তুই বাবা তো আমার বাইরে ওরে আগে শেষ কর মসুদ মরানি তুই যদি ধর তোরেও শেষ কর। যত রকমের নেশা পানি আছে ওরা তো খারাপ কাজ করতে পারে। মূলত শত্রুতা কি বলছেন আপনি? বলছি ওরা তো নেশা যত রকমের আছে, যত খারাপ কাজ আছে, গ্রামে বসে গাঁজা বেচা ইয়াবা বেচা সবকিছু ওরা করে। তা তো বুঝলাম, কিন্তু এর সাথে তো আসলে কোপাইতে পারে না। কোপাইতে পারে না, তাদের সাথে জানি না আগে কোনো কথাবার্তা ছিল কিনা, কিন্তু আজকে যে মারছে হাতাহাতি হয় নাই, গালাগালি হয় নাই, কিছুই হয় নাই। এই ফোনে ডাকছে যে এদিকে আয়। আর এই যে মাদক বিক্রি করে এ নিয়ে কি কথা কাটাকাটি হয়েছে তার সাথে? হইতে পারে, সেটা ওরা জানে। এরা আওয়ামী লীগের ফোনে দেশে ছিলই নাই। এখন তো যে সবাই শান্তভাবে থাকতে চায়, এই জন্য তারা দেশে আছে বা আশ্রয় পাইছে। আচ্ছা, এই আওয়ামী লীগ যদি তারা করে থাকে তাহলে তারা তো আওয়ামী লীগের, তাই দিয়ে তারা দেশে থাকে কেমনে, কিভাবে? দেশে ওই যে কোনো গন্ডগোল চাই না, কিছু চাই না, শান্তভাবে সবাই যার যার মতো শেষে থাকবে। ও স্বামী বলছে কিনা তারপর আমি তো ঘরে থাকি, আমি বাহিরের পরিবেশ সম্পর্কে জানি না। আপনার নাম কি? আমি বাহিরের পরিবেশ সম্পর্কে কিছু জানি না। আপনার নাম কি? আমার নাম শিউলি বেগম। ফুয়াদ ভাই আপনার কে কি কোপাইছে? ফুয়াদ ভাই ফুয়াদ ভাই কি কোপাইছে আপনারে? ফুয়াদ ভাই আর কে আর কে আমাদের কাকিরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের ফুয়াদ, তাকে আওয়ামী সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে কুপিয়েছে। আপনারা জানেন গতকালকে সারা পাথরঘাটায় আওয়ামী সন্ত্রাসীরা একটা নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে শেখ হাসিনার ছবি লাগাইছে। আমরা সারা দেশে এই যে গণহত্যাকারী এই আওয়ামী লীগের এটা প্রতিবাদ করছি, পুরোদৌ সেটার প্রতিবাদ করছে কাকচিরায়। এই প্রতিবাদ করার ফলে আজকে তাকে একা পেয়ে তার বাড়ির পাশের একটি জায়গায় তাকে নির্মমভাবে কুপিয়েছে এবং এমনভাবে কুপিয়েছে আপনারা দেখেছেন যেটা দেখার মতো নয়। তার সমস্ত শরীরে রক্তে ভেসে গেছে, সে মৃত্যুসজ্জায় এখন। আল্লাহ পাকের কাছে আমরা সবাই ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন ওকে জানে ভিক্ষা দেয়। আমরা এইমাত্র প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল ঢাকার উদ্দেশ্যে আমরা এইমাত্র পাঠিয়ে দিলাম। হয়তো বরিশালে হয়তো বা থামতে পারে, যদি রোগীর অবস্থা, তার ব্লাড পড়ে গেছে, তার ব্লাড নাই তার শরীরে। তিনি আমাকে বলছেন যে ফারুক ভাই আমি বাঁচবো না, আমার জন্য দোয়া করেন। অনেক নিবেদিত প্রাণ ফুয়াদ, অনেক বিগত আন্দোলন সংগ্রামে অনেক ত্যাগী নেতা। আজকে তাকে এইভাবে কোপাইছে। আজকে দেখেন সারা বাংলাদেশে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে নির্যাতন করছে, আজকে এইভাবে প্রতিটি মানুষকে আমাদের কোপাচ্ছে, হত্যা করছে, নির্মমভাবে জেল কাটাইছে। এই ফুয়াদ জেল কাটছে, আরও কয়েকবার আহত হয়েছে। আজকে আমরা জানি না তার বাঁচবে কিনা। এই অবস্থা আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আল্লাহ পাক যেন তাকে আল্লাহ জীবন রক্ষা করে। আপনারা জানেন কিছুক্ষণ আগে আজকেই একজন কুমিল্লা আমাদের এক বিএনপির নেতাকে হত্যা করছে। মানে এইভাবে সারা দেশে তারা নৈরাজ্য সৃষ্টি করতেছে। তারা প্রকাশ্যে আসতে না পেরে তারা গুপ্তভাবে এরকম সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তা আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা আশা করি আপনাদের কাছে দোয়া চাই যাতে করে এই ফুয়াদ যেন জীবনটা ভিক্ষা পায়, আল্লাহ যেন ওকে বাঁচিয়ে রাখে, এই প্রত্যাশা রাখছি। আর সাথে সাথে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, অনতি বিলম্বে এই খুনিদের যেন গ্রেপ্তার করা হয়। এদেরকে এখনই তাদেরকে গ্রেপ্তার করতে হবে। পাথরঘাটার যে প্রান্তে লুকিয়ে থাকুক না কেন, এই ফুয়াদের এই কোপানো এইসব আসামিদেরকে অবিলম্বে তাকে গ্রেপ্তার করার জন্য আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। এবং যদি এইটার কোনো রকম দেরি করে তাহলে তার পরিণাম মোটেই শুভ হবে না। আমি এই কথা আপনাদেরকে
আজকে জানিয়ে এর আগেও যুবদল নেতা নাসিরকে হত্যা করা হয়েছে, সেই ঘটনায় আসলে এভাবে কুপিয়েছে আসলে এটা আসলে মানার মতো না, এটা কোনো মানুষ এভাবে কুপাতে পারে না। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যে আপনাদেরকে দীর্ঘ সময় বলেছি যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা যে কোনো সময় যে কোনো ধরনের অকারেন্স করতে পারে, আপনারা তাদেরকে আইনের আওতায় নিন। আপনারা জানেন যে আমাদের কয়েকটা দিন আগে এরা মারা গেল, নাসির মারা গেল, এখন পর্যন্ত সব আসামি কিন্তু গ্রেপ্তার হয় না। আজকে আমার বন্ধু ফুহাদ যেভাবে আওয়ামী লীগের এই শোনা যাচ্ছে যারা কোপাইছে, আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমি পুলিশকে বলবো আপনারা যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় নিন, তা না হলে পাথরঘাটা কিন্তু রক্তে রঞ্জিত হবে এবং এর পরিণাম খুব ভয়াবহ হবে। আমি প্রশাসনকে বারবার বলি, এর আগে আমরা বলেছি যে কোনো সময় এই আওয়ামী লীগ বাংলাদেশে 17টি বছর বাংলাদেশের মানুষকে চুষি খেয়েছে, রক্তাক্ত করেছে, গুম করেছে, হত্যা করেছে। আপনারা দেখেছেন তারা যে অবস্থান কোথায় ছিল। আজকে তারা আবার এই ফেসিস্ট হাসিনার বাড়ি শুনে, সেই হাসিনার বাণী শুনে তারা আবার মাঠে নামতে চেষ্টা করতেছে। আমরা বিএনপি সেটা কখনো হতে দেব না। আমরা বাংলাদেশের মানুষের ভালোবাসার দল, গণতন্ত্রে বিশ্বাস করে আমরা সব সময় শান্তিপ্রিয় থাকতে চেয়েছি, কিন্তু এরা শান্তি থাকতে দেবে না এই বাংলাদেশের মানুষকে। আমি ফুয়াদের এর জবাব চাই এবং প্রশাসনের জবাব চাই যে তারা এখন পর্যন্ত কি করেছে আমরা জানতে চাই।